কমিউনিকেটিভ ইংলিশের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা সিম্পল পাস্ট টেন্স সেন্টেন্স এক্সাম্পলস শিখব। সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার আমরা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার বিবরণ দেওয়ার জন্য করে থাকি। যেই কাজটা অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে, এই রকমটা যখন বোঝাতে চাই তখন কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করে থাকি। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও আর শিখে নেওয়া যাক বেশ কিছু সেন্টেন্স এক্সাম্পলস। প্রথম সেন্টেন্সটা হলো সে গতকাল খেলেছিল। সে গতকাল খেলেছিল, এটা একটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা জানি যে খেলা ভার্বের ইংলিশটা হলো প্লে, আর এটার V2 ফর্ম হলো প্লেড। তাহলে সে গতকাল খেলেছিল, হি প্লেড ইয়েস্টারডে। সে গতকাল খেলেছিল, হি প্লেড ইয়েস্টারডে। সে গতকাল খেলেনি। সে গতকাল খেলেনি, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। আমরা কিন্তু পজিটিভ সেন্টেন্সের মতো নেগেটিভ সেন্টেন্সে ভার্বের যে V2 ফর্মটা সেটা কিন্তু বসাতে পারবো না। তার জন্য যে স্ট্রাকচারটা সেটা হলো সাবজেক্ট প্লাস ডিড। ডিডটা এখানে অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে, প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে হি ডিড নট প্লে ইয়েস্টারডে বা হি ডিডন্ট প্লে ইয়েস্টারডে। হি ডিডন্ট প্লে ইয়েস্টারডে। সে কি গতকাল খেলেছিল? সে কি গতকাল খেলেছিল, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিড হি প্লে ইয়েস্টারডে। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে ডিড হি প্লে ইয়েস্টারডে। সে কি গতকাল খেলেনি বা সে কি গতকাল খেলেছিল না, এটা হলো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। আমি প্রশ্নও করছি আবার তার সাথে সাথে সেন্টেন্সটা নেগেটিভও। তাহলে এই সেন্টেন্সগুলো বানানোর জন্য ফার্স্টে কি হবে, ডিড দিয়ে শুরু হবে, অক্সিলারি ভার্ব ডিড দিয়ে শুরু হবে। তারপরে হি নট প্লে ইয়েস্টারডে। হি নট প্লে ইয়েস্টারডে। ডিড হি নট প্লে ইয়েস্টারডে। তাহলে কি হলো, ডিড হলো, তারপরে সাবজেক্ট হলো, তারপরে নট, ভার্বের বেস ফর্ম, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। কিন্তু এবার এখানে একটা ব্যাপার আছে, আমি ডিডের পরে সাবজেক্ট বসাচ্ছি তারপরে নট বসাচ্ছি, কিন্তু যদি আমরা কন্ট্রাকশন দিয়ে করি, যেরকম যদি লিখি ডিডেন্ট হি প্লে ইয়েস্টারডে, ডিডেন্ট হি প্লে ইয়েস্টারডে, এখানে ডিডেন্ট যখন বসবে, যখন ডিড আর নটটা একসাথে হয়ে যাবে, তখন কিন্তু এটা সাবজেক্টের আগেই বসবে। ঠিক আছে, ডিডেন্ট হি প্লে ইয়েস্টারডে। সে গতকাল খেলেনি কেন, WH ওয়ার্ড সেন্টেন্স হয়ে গেল। ঠিক আছে, সে গতকাল খেলেনি কেন, কেন মানে ওয়াই। তাহলে ওয়াই ডিড হি নট প্লে ইয়েস্টারডে। ওয়াই ডিড হি নট প্লে ইয়েস্টারডে বা ওয়াই ডিডেন্ট হি প্লে ইয়েস্টারডে। ওয়াই ডিডেন্ট হি প্লে ইয়েস্টারডে। তাহলে বোঝা গেল যে সেন্টেন্সটা ফ্রেম কি করে হয়। পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে আপনি সেন্টেন্সটা ফ্রেম কিভাবে করতে পারবেন। এবারে তাহলে চলুন বেশ কিছু সেন্টেন্স এক্সাম্পলস আরও শিখে নেওয়া যাক। সে ম্যাচটি জিতেছিল। সে ম্যাচটি জিতেছিল, জেতার ইংরেজি কি, উইন। উইনের V2 ফর্ম হলো ওয়ান। তাহলে হি ওয়ান দ্য ম্যাচ। হি ওয়ান দ্য ম্যাচ। মিতা প্রধান শিক্ষককে একটি চিঠি লিখেছিল। মিতা প্রধান শিক্ষককে একটি চিঠি লিখেছিল। লেখার ইংলিশ হলো রাইট, আর রাইটের V2 ফর্ম পাস্ট ফর্ম হলো রোট। সেন্টেন্সটা কি হবে, মিতা রোট আ লেটার টু দ্য প্রিন্সিপাল। মিতা রোট আ লেটার টু দ্য প্রিন্সিপাল। তারা কি ম্যানেজারের সাথে কথা বলেছিল? তারা কি ম্যানেজারের সঙ্গে কথা বলেছিল? কথা বলা যে ইংলিশ সেটা হলো স্পিক। এখানে কিন্তু স্পিকের যে V2 ফর্ম স্পোক সেটা কিন্তু ব্যবহার হবে না। কেন কি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে সেন্টেন্সটা কিভাবে শুরু হবে, ডিড দিয়ে। ডিড, তারা মানে দে। তাহলে ডিড দে স্পিক টু দ্য ম্যানেজার। ডিড দে স্পিক টু দ্য ম্যানেজার। আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি আমি পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখতাম তাহলে কি দাঁড়াতো, দে স্পোক টু দ্য ম্যানেজার। দে স্পোক টু দ্য ম্যানেজার। তারা ম্যানেজারের সাথে কথা বলেছিল। দে স্পোক টু দ্য ম্যানেজার। একটি আপেল গাছ থেকে পড়ে গিয়েছিল। একটি আপেল গাছ থেকে পড়ে গিয়েছিল। অ্যান অ্যাপল ফেল ফ্রম দ্য ট্রি। আমরা জানি যে পড়ে যাওয়ার ইংলিশ ফল, আর তার V2 ফর্মটা হলো ফেল। তাহলে অ্যান অ্যাপল ফেল ফ্রম দ্য ট্রি। সে আমাকে খুঁজে পায়নি। খোঁজার ইংলিশ হলো ফাইন্ড, আর এর V2 ফর্ম হলো ফাউন্ড। তাহলে সে খুঁজে পায়নি, তার মানে কিন্তু সেন্টেন্সটা
নেগেটিভ সেন্টেন্স, তাহলে কিন্তু এখানে আমাদের ফাউন্ডের কোনো প্রয়োজন নেই। হি ডিড নট ফাইন্ড মি, হি ডিড নট ফাইন্ড মি। কিন্তু যদি বলি সে আমাকে খুঁজে পেয়েছিল, তাহলে কিভাবে বলবে? হি ফাউন্ড মি, হি ফাউন্ড মি। আমার দিদা আমাকে গল্প বলতেন, আমার দিদা আমাকে গল্প বলতেন। আচ্ছা, এই রকম যে সেন্টেন্সগুলো যেখানে সেন্স করবে যে কোনো কাজ আমরা পাস্টে একটা রেগুলার বেসিসে হতো, এটা একটা কারোর হ্যাবিট ছিল, এটা একটা রোজকার ব্যাপার ছিল যে সে আমাকে, আমার দিদা আমাকে গল্পটা বলতো। তো এর জন্য কিন্তু একটা স্ট্রাকচার ব্যবহার করা হয়, যেটা হলো ইউজড টু প্লাস ভার্বের বেস ফর্মটা। ঠিক আছে, তাহলে আমরা জানি যে গল্প বলা মানে কোনো কিছু বলার ইংলিশ হলো টেল, আর তার V2 ফর্ম হলো টোল্ড। কিন্তু এখানে যেহেতু দিদা গল্প বলতেন, মানে এটা একটা হ্যাবিট ছিল, এটা একটা রোজকার ব্যাপার ছিল, তাই এখানে হবে মাই গ্র্যান্ডমা ইউজড টু টেল মি স্টোরিজ, মাই গ্র্যান্ডমা ইউজড টু টেল মি স্টোরিজ। গতকাল সকালে হালকা হালকা বৃষ্টি হয়েছিল। হালকা হালকা বৃষ্টি বা ঝিরঝিরে বৃষ্টির ইংলিশ হলো ড্রিজল, আর পাস্ট ফর্ম বা V2 ফর্ম হলো ড্রিজলড। তাহলে ইট ড্রিজলড ইয়েস্টারডে মর্নিং, ইট ড্রিজলড ইয়েস্টারডে মর্নিং। একটু বড় সেন্টেন্স নিই। গতকাল আমি কেনাকাটা করতে গিয়েছিলাম এবং আমার মায়ের জন্য একটি সুন্দর উপহার কিনেছিলাম। সেন্টেন্সটা দেখে বড় মনে হলেও সেন্টেন্সটা কিন্তু খুবই সোজা। যেরকম এখানে দুটো ভার্ব আছে, কি কি? গতকাল আমি কেনাকাটা করতে গিয়েছিলাম, কোথাও যাওয়ার ইংলিশ হলো গো, আর একটি সুন্দর উপহার কিনেছিলাম, কেনার ইংলিশ বাই। তাহলে গো এর V2 ফর্ম ওয়েন্ট, আর বাই এর V2 ফর্ম পাস্ট বা পাস্ট ফর্ম বট। তাহলে সেন্টেন্সটা কি হবে? গতকাল মানে ইয়েস্টারডে আমি কেনাকাটা করতে গিয়েছিলাম, আই ওয়েন্ট শপিং, এবং অ্যান্ড আমার মায়ের জন্য একটি সুন্দর উপহার কিনেছিলাম, বট আ লাভলি গিফট ফর মাই মাদার। ইয়েস্টারডে আই ওয়েন্ট শপিং অ্যান্ড বট আ লাভলি গিফট ফর মাই মাদার। সে সারাদিন ঘুমিয়েছিল, সে সারাদিন ঘুমিয়েছিল, ঘুমানোর ইংলিশ স্লিপ, আর স্লিপের V2 বা পাস্ট ফর্ম হলো স্লেপ্ট। তাহলে হি স্লেপ্ট দ্য হোল ডে, হি স্লেপ্ট দ্য হোল ডে। ছেলেরা স্কুল শেষে ঝগড়া করেছিল, ছেলেরা স্কুল শেষে ঝগড়া করেছিল। ঝগড়া করা, মারামারি করা, এর ইংরেজি হলো ফাইট, আর ফাইটের যে V2 ফর্ম হলো সেটা হলো ফট, FOUGHT, ফট। দ্য বয়েজ ফট আফটার স্কুল, দ্য বয়েজ ফট আফটার স্কুল। তিনি শিক্ষককে ফুলের তোড়া দিয়েছিলেন, তিনি শিক্ষককে ফুলের তোড়া দিয়েছিলেন। কোনো কিছু দেওয়ার ইংলিশ হলো গিভ, আর গিভের V2 ফর্ম হলো গেভ। তাহলে হি গেভ দ্য বুকে টু দ্য টিচার, হি গেভ দ্য বুকে টু দ্য টিচার। সে 2 ঘন্টা সাঁতার কাটলো, সে 2 ঘন্টা সাঁতার কাটলো। সাঁতার কাটার ইংলিশ হলো সুইম, আর সুইমের V2 ফর্ম হলো সোয়াম। শি সোয়াম ফর 2 hours, শি সোয়াম ফর 2 hours। আমরা গত মাসে আমাদের বাগান পরিষ্কার করেছিলাম, আমরা গত মাসে আমাদের বাগান পরিষ্কার করেছিলাম। পরিষ্কার করার ইংলিশ হলো ক্লিন, আর V2 ফর্ম হলো ক্লিনড। We cleaned our garden last month, we cleaned our garden last month। আমার ভাই দুধ খায়নি, আমার ভাই দুধ খায়নি। দুধ খাওয়া আমরা বাংলায় খাওয়া বলি, দুধ পান করেনি, তা ইংলিশে সেটা হলো ড্রিঙ্ক। ড্রিঙ্কের V2 ফর্ম হলো drank. My brother did not drink milk, my brother did not drink milk। যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স, এখানে ড্র্যাঙ্কের কোনো প্রয়োজন পড়লো না। কিন্তু যদি বলি আমার ভাই দুধ খেয়েছিল, তাহলে my brother drank milk, my brother drank milk। মিস্টার চৌহান গতকাল একটি ফোন কিনেছিলেন, মিস্টার চৌহান গতকাল একটি ফোন কিনেছিলেন। কেনার ইংলিশ আমরা জানি বাই, আর তার V2 ফর্ম বট। মিস্টার চৌহান বট আ ফোন ইয়েস্টারডে, মিস্টার চৌহান বট আ ফোন ইয়েস্টারডে। আমি শুনেছিলাম কেউ সাহায্যের জন্য চিৎকার করছে, আমি শুনেছিলাম কেউ সাহায্যের জন্য চিৎকার করছে। শোনার ইংলিশ হলো হিয়ার, আর V2 ফর্মটা হলো হার্ড। তাহলে আই হার্ড সামওয়ান শাউটিং ফর হেল্প, আই হার্ড সামওয়ান শাউটিং ফর হেল্প। গান গাওয়া ছিল টিনার প্রিয় বিনোদন, গান গাওয়া ছিল টিনার প্রিয় বিনোদন। সিঙ্গিং ওয়াজ টিনাস ফেভারিট পাস টাইম, সিঙ্গিং ওয়াজ টিনাস ফেভারিট পাস টাইম। আমি একটি বই কিনতে চেয়েছিলাম, আমি একটি বই কিনতে চেয়েছিলাম। চাওয়ার ইংলিশ ওয়ান্ট, ওয়ান্টের V2 ফর্ম হলো
wanted, তাহলে I wanted to buy a book. I wanted to buy a book. তারা গত রাতে অনেক দেরিতে বাড়ি ফিরেছিল। এখানে কিন্তু আমি সেন্টেন্সটা দুটো ভার্বকে ইউজ করে বানাতে পারি, একটা হলো রিটার্ন, একটা হলো গেট। ঠিক আছে, রিটার্ন দিয়ে যদি বলি তো রিটার্নের V2 ফর্ম রিটার্নড আর গেটের V2 ফর্ম গট। তাহলে দুভাবে বলা যায় দে রিটার্নড হোম ভেরি লেট লাস্ট নাইট বা দে গট হোম ভেরি লেট লাস্ট নাইট। তুমি বাগানে ছিলে, তুমি বাগানে ছিলে। ইউ ওয়্যার ইন দ্য গার্ডেন, ইউ ওয়্যার ইন দ্য গার্ডেন, তুমি বাগানে ছিলে। আমি পার্কে ছিলাম, আমি পার্কে ছিলাম। আই ওয়াজ ইন দ্য পার্ক, আই ওয়াজ ইন দ্য পার্ক। আমার একটা সুন্দর ব্যাগ ছিল, আমার একটা সুন্দর ব্যাগ ছিল। আই হ্যাড আ বিউটিফুল ব্যাগ, আই হ্যাড আ বিউটিফুল ব্যাগ। আমার কাছে খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স ছিল, আমার কাছে খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স ছিল। কোনো কিছু আমার কাছে থাকা মানে সেটার জন্য আমরা হ্যাভ ভার্বটা ইউজ করি। হ্যাভ ভার্বের পাস্ট ফর্মটা হলো হ্যাড, তাহলে আই হ্যাড সাম স্ন্যাক্স টু ইট, আই হ্যাড সাম স্ন্যাক্স টু ইট। আমার কাছে খাওয়ার জন্য কোনো স্ন্যাক্স ছিল না, ছিল না মানে আমরা বলতে পারি যে হ্যাড নট, কিন্তু এখানে কিন্তু হ্যাড নট হবে না। তার কারণ হলো হ্যাড একটা এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর হ্যাড যখন মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে তখন কিন্তু আমরা যদি সেটাকে নেগেটিভ সেন্টেন্সে লিখতে চাই তখন কিন্তু আমাদের লিখতে হবে I did not have any snacks to eat. I did not have any snacks to eat. তাহলে আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।